সালমা তোরে আই 5 লাখ টাকা আলো তোরও আমি মারি গেলাম। আসামির পক্ষ কজদের হাসির দিছে ও জি রে। ফেনী সোনাগাজীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বজনদের দাবি পরিকল্পিত হত্যা। 30 নভেম্বর সন্ধ্যায় ফেনী সোনাগাজী 8 নং আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বিবি ফাতেমা একই ইউনিয়নের সর কৃষ্ণজয় কামাল উদ্দিনের মেয়ে। তার ঘরে রয়েছে ফুটফুটে 3টি সন্তান। 2013 সালে একই ইউনিয়নের সফরপুর গ্রামে বাচ্চু মিয়ার ছেলে জামাল উদ্দিন বাবলুর সাথে সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের 10 বছর পার হলেও কোনো রকম শান্তি ছিল না সংসারে। প্রায় টানাপোড়া আর ঝগড়াঝাটি লেগেই থাকতো পরিবারে। শুধু তাই নয়, থানা পুলিশ সহ কোর্টের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে নিহত ফাতেমাকে বাদী হয়ে তার স্বামীর বিরুদ্ধে। পরিবার সূত্রে জানা যায়, গত 2-3 বছর পূর্বে স্বামী বাবলুর বিরুদ্ধে সোনাগাজী থানায় মামলা দায়ের করেন ফাতেমা। পরে সামাজিকভাবে মীমাংসা হলেও কিছুদিন যেতে না যেতেই আবারও চলতে থাকে পূর্বের ন্যায়। গত 30 নভেম্বর বিকেলে সোনাগাজী থানা পুলিশ নিহতের স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী 250 শয্যার জেনারেল হাসপাতালে প্রেরণ করে। ঘটনার বিষয় জানতে চাইলে নিহতের স্বামী বাবলু জানান, না, আমার জানা মতো কেউ হত্যা করে নাই, নিজেরটা নিজে করছে। কারণ আমি বাসায় ছিলাম, 5 মিনিটের লেভেলে বাসা থেকে বাইরে হয়েছে এই ঘটনাটা হয়েছে। কোনো ছিল, কোনো এক সময় ছিল, বিগত 3 থেকে 4 বছর আগে ছিল। এই বিগত 3 বছরের ভিতরে কোনো এর সাথে কোনো রকমের কোনো জায়গা মিলার নাই। আশা হলো যে একদিকে দিয়ে বিগত 1 বছরের ভিতরে আছে গ্রাম পুলিশ, এর আগে ছিলাম রাজমিস্ত্রি, এখনো ফাঁকে ফাঁকে রাজমিস্ত্রির কাজ করি। আমার ছোট যে মেয়েটা এখন 9 বছর 8 বছর 9 বছর, যখন 6 মাস ছিল তখন আমি এর থাবর সবর দিচ্ছি, এর মেয়ে তুই বাপের বাড়ি চলে গেছে। এখন তো কোনো কিছু নেই, তাহলে আত্মহত্যা করলো কেন? এদিকে স্বজনদের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ও মা হেতে আরে কর কনে 5,000 টাকা 5 লাখ টাকা লই আর ও মারি গেলাইছে। সালমা তোরে আই 5 লাখ টাকা লই তোরও আমি মারি গেলাম। ওই আজ 27 দিন আগে আমার জিরে জোতা লই মারছে, নাইয়ালের গোদা দিও মারছে। ইতিরুতে আমারে কর আমার কাকায় সবাই লইছে, আমার মারে গোদা দি আর জোতা দি মায়াছে রে। ও জি রে, ঘরের ভিতরে মালসা মানা সব কিছু আমি তৈয়ার করি জিরে দিছি রে। ঘরের টন মারতে পারেন না, 30,000 টাকা আপনি রে মার দমকার তো 30,000 টাকা দিছি। আরে দিন কত কিছু দিয়ে করি না না আত্মহত্যা করে আত্মহত্যা করে দেখিনি। এটা মারি হালাই হাসির লটকাইছে, লটকাই হাসি কাটি আজ সুখ বিচার চাই বিচার। আসামির পক্ষ কজদের হাসির দিছে স্বেচ্ছায় যদি হাসির দে ফের হাসি কেন কাটবো? হাসি তো কাটবো পুলিশে, বাঁচার আশা করি আমরা হাসি কাটছি। এখন আমরা মরিয়ে গেলগো, আবার বাঁচার আশা করি হাসি কিভাবে কাটবো? ঘটনার পর থেকে নিহতের স্বামী বাবলুর ঘরে তালাবদ্ধ। 3 মাস বয়সী মাহারা শিশু সন্তান সহ স্বজনদের কান্নায় বাড়ি হয়ে উঠেছে পুরো এলাকা। আত্মহত্যা নাকি হত্যা, এই বিষয়ে সোনাগাজী মডেল থানা অফিসার ইনচার্জ হাসান ইমাম জানান, হ্যাঁ, সালমা নামের 23 বছর একজন নারী যে আত্মহত্যা ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পারি। জানার সাথে সাথে আমি 2 জন অফিসার পাঠিয়েছি এবং তারা সেটা প্রথমে নারী কনস্টেবল, আমাদের নারী পুলিশ সদস্য সহ সেটা আমরা আমাদের ইনভেস্টিগেশন করে প্রাথমিকভাবে আমরা যতটুকু আমাদের করণীয় ফাঁসি হিসাবে আমরা পেয়েছি। এখন আমরা সেটাকে প্রস্তুত করে আমরা পোস্টমর্টম করার জন্য পাঠিয়ে দিব। আমি ভিকটিমের যে ভাই, ভিকটিমের আত্মীয় স্বজন সকলের সাথে কথা বলেছি এবং তাদেরকে বলেছি যে তখন তারা আমাকে বলেছে যে তাদের সাথে আগে থেকে পারিবারিক কলহ ছিল এবং এটা ওদের মধ্যে এটা নিয়ে অনেক ধরনের সমস্যা পারিবারিকভাবে ছিল। এইটাকে কেন্দ্র করে হয়তো এটাই সে আত্মহত্যা করতে পারে, এই ধরনের কথা বলেছেন। তারপরেও যদি যেহেতু ওনারা আমাদের কাছে এখন আত্মহত্যা হিসেবে আমাদের কাছে লিখিত দিয়েছেন, সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়েছি। পোস্টমর্টম রিপোর্ট পেলে বাকি রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। আত্মহত্যা নাকি হত্যা? যদি আত্মহত্যাই করে থাকে, কেনই বা 3টি ফুটফুটে সন্তান রেখে আত্মহত্যা করলেন? এমন প্রশ্ন জনমনে। আমি এটার বিচার চাই, আমি এটার বিচার চাই।